প্রচলিত কথায় একটা কথা বারবার শুনেছি যে আপনা হাত জগন্নাথ। আচ্ছা, এই কথা কি সত্য? তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানিও। জয় জগন্নাথ। আজকের রথযাত্রা, আর সেই রথযাত্রা উপলক্ষে আমি এই ড্রেসটা আগের দিন তৈরি করেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমার মাথার মধ্যে যদি কোনো কিছু একটা জিনিস আমার মাথার মধ্যে চলে আসে যে এই জিনিসটা আমার করতে হবে, তবে সেই পোকাটা মাথার মধ্যে এতটাভাবে নড়াচড়া করে যতক্ষণ না সেই কাজটা আমি কমপ্লিট করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মাথায় ঘোরাফেরা করতেই থাকে। তো আমরা সবাই জানি যে জগন্নাথের একটা উৎসব যেটা রথযাত্রা, আর সেই রথযাত্রা মানেই হচ্ছে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষের মধ্যে এত আনন্দ, বিশেষ করে তো বৈষ্ণবদের মধ্যেই তো আনন্দ তো বাড়তেই থাকে, কারণ জগতের নাথ জগন্নাথ তিনি আজকে স্বয়ং রথযাত্রা রথে উঠবে। তো সেই রথযাত্রা উপলক্ষে আমি আমার গোপুসোনার জন্য ছোট্ট একটা ড্রেস বানাতে বসে পড়লাম। সকাল সকাল ভাবছিলাম কি বানাবো, কি বানানো যায়, কি করলে আমার গোপালের ভালো লাগবে, ভালো হবে। তো সেই কথা ভাবতে ভাবতে মাথার মধ্যে যেন কিছুতেই সেটাতে বের করতে পারছিলাম না, যে আজকে ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, থাক করব না। তবে ভাবলাম যে মনের মধ্যে যখন একবার ইচ্ছে হয়েছে তাহলে দেখা যাক কি করতে পারি। আর এ কথাটা সত্য যে তোমার মনে হয় যদি যে তুমি কিছু একটা করতে চলেছো, সেটা যদি ভগবানের জন্য, সেটা ভগবান নিজেই তোমার হাত দিয়ে করিয়ে নেবে। তো দেখো, এত কিছু কিন্তু আমার মাথায় আইডিয়া ছিল না। আমি ভাবছিলাম যে কি করে ড্রেসটা করতে পারি, কাপড় তো বেশি কিছু নেই। তো ভাবতে ভাবতে বসে গেলাম। দেখো, আমার এখানে এক্সট্রা ব্লাউজের পিস ছিল, সেই পিসটা আমি কেটে সেখান থেকে আমি ড্রেস তৈরি করে নিলাম কিছুটা পরিমাণে। আর এই যে দেখছো এখন কাস্টমাইজ চলছে। আর আমার সত্যি করে বলতে গেলে আমি যখন বাইরে ঘাটে যাই, আমার নিজের কেনাকাটা বলতে গেলে এইগুলোই বেশি থাকে। যখন বড় বাজারে যাই ড্রেস কিনতে, যখন এক্সট্রা পয়সা আমার হাতে কিছু থেকে থাকে, সত্যি কথা বলতে গেলে ওখানে গেলে আমি তো পুরো ভিখারি হয়ে বাড়ি আসি। কি বলবো, একটা সময় এরকম গেছে যে আমাদের বাসের ভাড়াটা পর্যন্ত ছিল না। আমি এতটা সুন্দর করে আমার কি বলবো, আমি মুগ্ধ হয়ে গেছি। এই জিনিসটা আমার কিনতেই হবে, কিনতেই হবে। পুরো প্রপার সুন্দর না করতে পারলেও তবুও আমি চেষ্টা করেছি আমার গোপুসোনার জন্য একটা সুন্দর পাড়া গোপুসোনার যেন ভালো ড্রেসটা তৈরি হয়। তো সেই রকম দেখো আমি বসে গেছিলাম কথা অনুযায়ী, আর আমার গোপুসোনার ছোট্ট জামা তৈরি হয়ে গেছে। আর এই জামাটা আমি কি মনে করছি যে আমার গোপুসোনা যদি জামাটা পরলে এত সুন্দর লাগবে, তাহলে যদি ছোট্ট পাড়া একটা মুকুট তৈরি করা যায় তাহলে কেমন লাগে। তো হাতের কাছে যেটুকুনি জিনিস ছিল ঠিক সেইটুকুনি দিয়েই আমি দেখো সুন্দর করে আমার গোপুসোনার একটা পাগড়ি বানিয়ে নিলাম। আর এই পাগড়িটা যেন এত সুন্দর লাগবে। একটা জিনিস কি বলো তো, সবসময় আমরা চাই আমাদের নিজেদের জামা কাপড় যখন পরি তখন আমরা চিন্তা করি যে না, এইটা সেট করে এই ব্লাউজটা পরলে কেমন হয়, এইটা সেট করে এই শাড়িটা, এই টিপটা, প্রত্যেকটা জিনিস আমরা চাই যে আমাদের একটা সেটিং হলে ভালো হয়। ঠিক তেমনি আমারও মনে হলো যে দেখা যাক না পারি কি না পারি। তো প্রথমবার চেষ্টা করলাম। এরকম ছোটোখাটো জিনিস আগে টুকটাক করেছি, কিন্তু এই প্রথমবার কিছু জিনিস না থাকা অবস্থায় আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছি, এটাই অনেক। তো এই দেখো আমার ঠাকুরের জন্য, আমার গোপুসোনার জন্য এই একটা ছোট্ট পাগড়ি বানিয়েছি, আর এর সঙ্গে সেট করে আমি গোপুসোনার একটা জামা তৈরি করেছি। চলো জামাটা একটু দেখা, এর মধ্যে দেখো নিচে পেতে দেখালে ওনার সবচেয়ে বেশি হয়ে যাবে। তো এই দেখো গোপুসোনার জামাটা তৈরি করেছি, আর জামার সাথে এই পাগড়িটা, আর এই গোপুসোনার ওড়না। তো এতক্ষণ পরে ফাইনাল রেজাল্ট আমি পেলাম। তো আমি সত্যি কথা বলতে গেলে কোনো কিছু যখন আমি নিজে হাতে তৈরি করি, একবার না সুন্দর করে গোপালকে শৃঙ্গার না করলে ততক্ষণ পর্যন্ত আমি বসতে পারি না। তো দেখো আমি আমার গোপুসোনাকে বার করেছি, আর এবার সুন্দর করে শৃঙ্গার করাবো। আমি চাই যে আমার গোপালসোনাকে কত সুন্দর লাগে সেটা আমি সামনাসামনি দেখব। যদিও এটা ভেবেছিলাম যে বিকালে পরাবো, কিন্তু না, ওই যে আমার তর সইছে না, আমার মাথার পোকাগুলো খুবই নড়ছে, যে যতক্ষণ না আমার গোপালসোনার সুন্দর করে দেখতে না হবে ততক্ষণ পর্যন্ত আমি থামবই না। তো এই যে দেখছো পুরোপুরি আমি
একটা ছোট্ট জামাও বানিয়েছিলাম আমার গপু সোনার জন্য, তো জামাটাও পরিয়ে দিয়েছি। আর এইবারে দেখছো ওড়নাটা সাজিয়ে দিলাম। আর যে গলবস্ত্রটা আমি বানিয়েছি ওটা আমি দেখছিলাম যে ড্রেসের উপর থেকে দিলে তাহলে কি হয়, জামাটা পুরো ঢাকা পড়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে যদি আমি এই গলবস্ত্রটা গপু সোনার হাতে দিই তাহলে কেমন হয়। তো তার জন্য দেখো পুরোপুরি কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে ড্রেসটা যতটা ভালো লাগছে তার থেকে ভালো মুকুটটা পরে আরও সুন্দর লাগছে। তো দেখো আমার গপু সোনার কত সুন্দর লাগছে। সামনে আবার জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমী মানে হচ্ছে আমার গপু সোনার একটা কি বলবো, মানে গপু সোনারই তো দিন। তো সেই জন্য আমরা কিছু সুন্দর সুন্দর জিনিস আমার গপু সোনাদেরকে পরাবো। তো তার জন্য অনেকগুলো ভগবানের ড্রেস আমরা এখন সেটিং করিনি, জাস্ট টুকটাক ইচ্ছা হয় যখন নিজে নিজে তৈরি করি, ভগবানকে পরাই। সব সময় তো টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, সবাই অনেক ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।